হ্যালো এভরিওয়ান, লাইফ অফ রাসুর নতুন একটি ব্লগ নিয়ে আবারও আমরা চলে এসেছি। তো সেদিন ছিল সানডে, ঘরে বসে বসে বোরই হচ্ছিলাম। তো হঠাৎ করেই তমালিদি বলল, চলো একটু ঘুরে আসি কানাবা ড্যাম থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি, একটু দেরি করেই বেরিয়েছিলাম, প্রায় 9টা-10টা। তো যেতে যেতে ভাবলাম যে আমরা যাওয়ার আগে আমরা লাঞ্চটা করেই তারপরে ওখানে দেখতে যাব। লাঞ্চের টাইমও হয়ে যাবে, নইলে লাঞ্চও হবে না, বিকেলও হয়ে যাবে। সেই জন্যই আমরা আগে লাঞ্চের ওখানে যাচ্ছি। যদিও বা এখনো লাঞ্চের টাইমটা হয়নি, কিন্তু তাও আমরা ডিসাইড করলাম যে এখন যেতে যেতে মোটামুটি 12টা বেজে যাবে, তো খেয়ে নেওয়াটাই ভালো, কারণ ওইখানে যেতে আবার অনেকটাই লেট হয়ে যাবে। এই যে চলে এসেছি তাজ প্যারাডাইস বিরিয়ানিতে। তো এখানে আমরা ফার্স্টে পার্কিং করে আমরা সবাই মিলে হোটেলে ঢুকছি। হোটেলটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা ফাঁকা আর আমরা কতটা তাড়াতাড়ি চলে এসেছি। তো সিটটা কোথায় বসবো সেইটাই আমরা খুঁজছিলাম। এখানেই দেখতে পাচ্ছি প্রথমে একটা ভালো অ্যাকোরিয়াম, বিশাল বড়। তো আমরা একটা ফিশ অর্ডার করেছিলাম। তো হাসতে হাসতে আমরা এটাই বলছি যে এই মাছগুলোই না আমাদের ফ্রাই করে দিয়ে দেয়। তো প্রথমেই একটা স্টার্টারে চিকেন কলমি কাবাব অর্ডার করেছিলাম। আর এই যে সেই বিখ্যাত মাছ, কি বড় বড় দেখতে, আমরা তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম, কিন্তু ওরা বলল যে এটা নাকি রুহি মাছ। বিরিয়ানিও ছিল সাথে। তো বিরিয়ানিটা মোটামুটি ছিল। খাওয়া দাওয়ার পর বাঙালিদের তো একটা স্বভাব আছে, একটু পান না খেলে মনটা ভরে না। তাই পানের দোকানে এসে আমরা একটু পান, কেউ একটু চকলেট এইসব খাচ্ছিলাম। পানটা কিন্তু দারুণ বানিয়েছে, একদম মিষ্টি পাতায় মিষ্টি মিষ্টি। তো এরপরেই আমরা ড্যামের উদ্দেশ্যে রওনা দিলাম। আকাশটা কি অপূর্ব লাগছে, দারুণ দারুণ। আকাশের সাথে এই গ্রিনারিটা আমার ভীষণ ভালো লাগে। তো আস্তে আস্তে এবার যাওয়ার পালা। ড্যাম তো দেখা যাচ্ছে না, তাও গাড়ি থেকে যতটুকু তুলতে পেরেছি, ওই যে সাইড দিয়ে যে নীল জলটা, ওটাই হচ্ছে ড্যাম। তো ওখান দিয়ে যেতে যেতে এবার ভাবছিলাম রাস্তাটা কোথায়। তো একটা পার্কে ঘেরা ছিল, সেই সাইড দিয়েই রাস্তাটা। রাস্তাটা দিয়ে যেতে যেতে কোথায় চলে আসছি বুঝতেই পারছি না। এদিকে রাহুল অনেক দূর এগিয়ে গেছে, গিয়েই ও ফটো তোলা ভিডিও তোলা স্টার্ট করে দিয়েছে। তো সত্যি আমরা এখানে এসে এত অপূর্ব লাগছে, আর দারুণ হাওয়া, মানে মন জুড়িয়ে যাচ্ছে। তো রাহুল তো ওইদিকে ভিডিও করছে, আর আমরা ওই যে ওখান থেকে আসছিলাম, তখনও পৌঁছায়নি। হাওয়াটা তখনও লাগছে, মানে সামনে আসলে তো দারুণ লাগবে এই হাওয়াটা খেতে। আর যেমন সুন্দর ওয়েদার, আর নীল জল, নীল আকাশ, অপূর্ব সিনারিটা। সত্যি না আসলে এটা মিসই করতাম। ওই যে দূরে পাহাড়টা, ওইখানেই ওই ড্যামটা, যে ব্রিজের মতো করা আছে। আর এই দিকটা যে পুরো নীল নীল জল, আর হাওয়াটা দারুণ। ও, আমি তো ভুলেই গেছি যে মাদুরটা আনতে, গাড়িতেই রয়ে গেছে। সে অলোকদাকে আবার পাঠিয়েছিলাম গাড়ি থেকে মাদুরটা আনতে। মাদুর পেতে সবাই মিলে বসে প্রাকৃতিক মনোরম আবহাওয়া উপভোগ করছিলাম। যেতে তো মন চাইছিলই না। এটা জায়গাটা এতটাই অফবিট যে এখানে এখনো লোক জানেই না এই জায়গাটা এইভাবে এসে উপভোগ করতে। তো আমরা সেই জন্য এতটাই ফাঁকা আর এতটাই সুন্দর পরিবেশটা পেয়েছি। নইলে আরো লোকজন আসতে থাকলে তখন এই জায়গাটা ভিড়টা অনেকটা বেড়ে যাবে। চলুন এবার তাহলে বাড়ির দিকে রওনা দিই। ও, যারা আবার আসবেন বা এসেছেন তারা তো জানেনই, এই যে সবুজ পার্কটা আছে পেছনে, এর ডান দিক দিয়ে রাস্তাটা চলে গেছে। নইলে এখানে আসলে কনফিউজ হয়ে যায় মানুষ যে আমরা কোন দিক দিয়ে ঢুকবো। তো বিকেলে আমাদের আরেকটি প্ল্যান আছে, তো সেটা আমরা যেতে যেতে বলছি। তার জন্য এখান দিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম। তো ফেরার পথে লাস্ট বারের মতো এই ড্যামটাকে আবার একটু দেখে নিচ্ছি। এখন প্রায় 5টা বেজে গেছে, তো এখনো বাড়ি পৌঁছায়নি। আবার আপনাদের সাথে সন্ধ্যে 7টায় দেখা হবে।
কি করছি সেটা দেখার জন্য। এই যে আমরা সবাই মিলে শান্তনাদি, সুমিতদা, সবাই, বাবিন, তমালিদির ঘরে চলে এসেছিলাম। ফার্স্টেই ক্যানবেরি জুস দিয়ে আমাদের ওয়েলকাম হয়েছিল, কারণ শান্তনাদি তখন যেতে পারেনি। আর এখানে মেন আসার কারণটা হচ্ছে রাতের ডিনার। তো ডিনারে ছিল ফার্স্টেই ব্ল্যাক পেপার চিকেন, যেটা বিখ্যাত একটা রেস্টুরেন্ট। এখানে তামিলনাড়ুতে এটা, কিন্তু এই ব্যাঙ্গালোরেও সেটা ডেলিভারি দেয়। এখানে আরও রেস্টুরেন্ট আছে এটার। সেটা হচ্ছে ডিন্ডিগুল, মানে তামিলনাড়ুর ফেমাস বিরিয়ানি। বহু বহু পুরনো, আমাদের যেমন কলকাতায় দাদা বৌদি, রয়্যাল, ঠিক বলতে পারেন এখানেও ব্যাঙ্গালোরে এটা হচ্ছে ভীষণ পুরনো একটা রেস্টুরেন্ট। আর এটার স্বাদটাই একটা ভীষণ অসাধারণ আর ভীষণ আলাদা। তো ফার্স্টে এই ব্ল্যাক পেপার চিকেন স্টার্টারে ছিল, তারপরে আস্তে আস্তে এইগুলো খুলছিল। আর এদিকে দেখুন অলোকদা, বাচ্চাদের সাথে হয়েও আমরা বাচ্চা হয়ে যাই। আমরা প্রথম প্রথম ব্যাঙ্গালোরে আসার পর আমরা বাঙালি বিরিয়ানি খুঁজতাম, অনেক জায়গায় পেয়েওছি, যেমন পার্ক স্ট্রিট, কিন্তু সেটার খুব একটা টেস্ট না হলেও এই ডিন্ডিগুল বিরিয়ানি খুব নাম করা, তাই সবাই বললো যে আজকে ডিন্ডিগুলের বিরিয়ানিটাই ট্রাই করা যাক। আর এত সুন্দর এটার টেস্ট, এটা কেউ যদি না খান এটা একবার টেস্ট করে দেখবেন। বিরিয়ানি হলেও বিরিয়ানির মতো অতটা টেস্ট নয়, কিন্তু অনেকটাই পোলাওয়ের টেস্ট, বেশ অনেকটা মাংসের পোলাওয়ের মতো, কিন্তু ভীষণই টেস্টফুল। আমাদের এই সন্ধ্যাটা লাস্টে খুব জমজমাটে আড্ডায় একদম দারুণ কেটেছিল। তো আজকে আসি, পরের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।